ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাস আমাদের একটা নতুন সিরিজের স্টার্টিং, অর্থাৎ এতদিন আমরা সেন্টেন্সের সমস্ত পার্ট শিখে এসেছি, একা একা লিখতেও শিখে গেছি, বাট সেই লেখাটাকে আরও সুন্দর করে তুলতে হবে না? সবার থেকে নিজেকে আলাদা দেখাতে গেলে তো এটাই প্রয়োজন, কারণ সবাই যদি একই কথা বলে তাহলে অন্যদের সাথে তোমাদের কি পার্থক্য থাকছে? তো তোমরা এমনভাবে নিজেকে প্রিপেয়ার করো যে জিনিসটা তোমাদের কাছে একদম হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তোমরা যাই মাথায় আনো, বাংলা যেরকম হরহর করে বলতে পারো, ইংলিশে সেভাবে বলতে পারবে। কারণ এই জিনিসটা যেহেতু রিয়েল লাইফ এক্সাম্পল আমার জন্য, আমি জানি তোমরা সবাই পারবে। ইট ইজ ভেরি মাচ ইজি টু ইউ। বুঝবে, ফার্স্টে বেসিকটাকে বোঝো, বেসিকটাকে বুঝে সেটা দিয়ে চলার চেষ্টা করো। আজকে আমরা কী টপিক পড়তে চলেছি? আজকে আমরা পড়তে চলেছি ভয়েস চেঞ্জ। একদম বি থেকে লাস্টের ই অবধি পুরোটা শেখাবো। কেন এটাকে ভয়েস চেঞ্জ বলা হয়, আর এটাকে না, এই ভয়েস চেঞ্জের অনেকগুলো নিয়ম থাকে। ধরো একটা ভয়েস চেঞ্জ করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন লাগে, আমি তোমাদের তার মধ্যে কিছুই পর করে মুখস্থ করাবো না। 3টে ট্রিক্স বলে দেবো, সেই 3টে ট্রিক্সের উপর ভিত্তি করে তোমরা করবে ভয়েস চেঞ্জ। বাট তার আগে যেটা ক্লাসটা পুরোটা বোঝাচ্ছি, ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা বুঝতে হবে। কারণ আমরা যদি ভিটাই না জানি, আমরা যদি না জানি যে ভিটা কী দিয়ে তৈরি হয়েছে, তাহলে কীভাবে ভয়েস চেঞ্জটা করবো? তো ভয়েস চেঞ্জ কেন তৈরি হয়েছে বা কী কারণে সেটাকে ইউজ করা হয়? দেখো, সব ক্ষেত্রে ভয়েস চেঞ্জ ইউজ করা যায় না। এমন অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা ভয়েস চেঞ্জে কনভার্ট করতে পারি না। কী সেই সেন্টেন্সগুলো, সেগুলো তো জানা উচিত। আগে শুরু করার আগে একটু রিসার্চ করতে হবে কোনগুলো করা যায় না। কারণ যখন আমি এটা শিখছিলাম, আমার একটা প্রবলেম হয়েছে, জানি তোমাদেরও হয়। ধরো ভয়েস চেঞ্জ তোমরা শিখে এসছো, শেখার পরে কিছু শিখেছো, তোমরা পারো। এবার এখানে কি প্রবলেম হচ্ছে যে তোমরা এবার তোমাদেরকে যিনি শিখিয়েছেন বা যেখান থেকে শিখেছো, তিনি বলেছেন যে তুমি নিজের মতো সেন্টেন্স তোলো আর ভয়েস চেঞ্জ করো। কারণ এটা লিটারেচার, একটা সাহিত্য, এখানে তো আর প্র্যাকটিস সেট এত করে দেওয়া যায় না, নিজে থেকেই করতে হয় যদি বলতে শিখতে পারো তোমরা। তো সেখানে কি প্রবলেমটা হয় যে তোমরা ভয়েস চেঞ্জ শিখে এসছো, 1টা 2টো 3টে 4টে 5টা করে 10-15টা তোমরা ভয়েস চেঞ্জ করলে, তারপরে হঠাৎ একটা সেন্টেন্স ছিল যেখানে ভয়েস চেঞ্জ হচ্ছেই না। সেখানে তুমি ভাবছো যে আমি এটা পারছি না, অর্থাৎ আমি শিখিনি, বুঝলে? অ্যাকচুয়ালি সেই সেন্টেন্সটাতে ভয়েস চেঞ্জই হয় না। এবার সেই সেন্টেন্সগুলো কোনগুলো, সেগুলো আমরা ক্লাসে কভার আপ করবো। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকে আমরা কি শিখবো ছোটো করে বলে দিই। আমরা এতদিন কি শিখছি? দেয়াল গাঁথায় শিখছি। ইট বালি দিয়ে কমপ্লিট করেছি। ইট আমাদের ওয়ার্ড, বালি আমাদের টেন্স। আজকে আমরা সিমেন্ট দিয়ে ভরপুর করবো। আর সিমেন্ট কি? আমাদের ভয়েস চেঞ্জ। ওকে, চল। তো আমরা আজকে ক্লাসে শিখবো ভয়েস চেঞ্জ। হোয়াট ইজ দ্য ভয়েস চেঞ্জ? আচ্ছা, এই কথাটার মধ্যে তোমরা কি বুঝতে পারছো? কি জিনিস এটা ভয়েস চেঞ্জ? ইংলিশ থেকে বাংলায় ভাষায় ট্রান্সলেট করো, তারপর মানেটা বোঝো। দেখো, ভয়েস কথার অর্থ কি? কণ্ঠস্বর বা কথা, কথা হিসেবে বলি আমরা। আর চেঞ্জ কথার অর্থ কি হচ্ছে? পরিবর্তন। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের কণ্ঠস্বর বা কথার পরিবর্তনকে ভয়েস চেঞ্জ বলা হয়। আর একটু সিম্পলিফাই করি, দেখো আমরা যে কথাগুলো বলছি সেগুলো একটু পরিবর্তন করাকেই ভয়েস চেঞ্জ বলা হয়। অর্থাৎ মিনিমাম না, মানেটুকু যদি আমরা চেঞ্জ না করি, কথাটাকে একটু চেঞ্জ করি। এমন ধরো, আমি যদি এরকম বলি, ধরো আমি স্কুলে যাই, আর কথাটা এমন বলি আমি স্কুল ছাড়া আর কোথাও যাই না, একই তো ব্যাপার, কথাটা একই, কিন্তু ভয়েস চেঞ্জ একটুখানি ডিফারেন্ট। তোমাদেরকে বুঝতে হবে যে ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি কীভাবে হয়। 3টে ট্রিক্স বলেছি, 3টে ট্রিক্সে দেবো, তাই আগে ভয়েস চেঞ্জটা কী জিনিস ছোটো করে একবার বলে দিই। দেখো, বাংলাতে যদি বলতে চাই, আমাদের ভয়েস চেঞ্জ কথার আমরা অর্থ লিখতে পারি, বঙ্গানুবাদ করে লিখতে পারি যে স্বর বা কণ্ঠস্বর বা কণ্ঠ বা কথার, কণ্ঠ লেখাটা উচিত না, কণ্ঠস্বর লেখাটা উচিত, স্বর বা কথা কি পরিবর্তন। চেঞ্জ মানে কি? পরিবর্তন। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি একটু ঘুরিয়ে বলাকেই বলে ভয়েস চেঞ্জ, আর কিচ্ছু না। ভয়েস চেঞ্জ অল অ্যাবাউট দ্য পরিবর্তন অফ গলার স্বর অথবা কথা। আচ্ছা, চলো। তো আমরা জানি আমাদের বেস জিনিস কি? যে কোনো জিনিস আমরা এবার যখন থেকে যা কিছু শিখবো, যে কোনো জিনিসের বেসই হবে টেন্স, অর্থাৎ সেন্টেন্স। যে জিনিসটা আমরা পড়ে এসেছি, যে সেন্টেন্স আমরা গঠন করতে পারি। যদি তোমরা সেন্টেন্স গঠন করতে পারো, ইউ ক্যান ডু এভরিথিং, সব কিছু করতে পারো। এবার সেন্টেন্স কি দিয়ে তৈরি হয়? প্রত্যেকটা ক্লাসে বলেছি। দেখো, সেন্টেন্স জিনিসটা হচ্ছে
সেন্টেন্স কথার অর্থ কি? সেন্টেন্স কথার অর্থ হলো বাক্য। বাক্য, বাক্যে কি কি থাকে? বাক্যে কি কি থাকে? দেখো, বাক্যে থাকে একটা সাবজেক্ট, ওকে, একটা ভার্ব আর একটা অবজেক্ট। এগুলোকে বাংলাতে কি বলে? সাবজেক্ট কথার অর্থ হলো উদ্দেশ্য, অর্থাৎ যার নামে কথাটা বলা হয়েছে। রাম স্কুলে যায়, এখানে সাবজেক্টকে রাম, অর্থাৎ রামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে রাম স্কুলে যায়। ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ। ভার্ব দুই প্রকার হয়, রাম স্কুলে যায়, এখানে যাওয়াটা ভার্ব। কিন্তু আমি যদি বলি যে রাম একজন স্টুডেন্ট, এখানে ভার্ব কোনটা হবে? রাম হয় একজন স্টুডেন্ট, এখানে হয়টা ভার্ব। আর অবজেক্ট কি? দেখো, নাম আর কাজ বাদে যাই পরে থাকবে সেটা সবকিছু কি হয়ে যাবে? অবজেক্ট হবে। যেমন রাম স্কুলে যায়, রাম সাবজেক্ট, স্কুল যাওয়াটা ভার্ব, বাট যে স্কুলে যে যেটা জিনিসটা পড়ে আছে সেটা হবে আমাদের অবজেক্ট। ক্লিয়ার টু এভরিওয়ান? কিছু নেই, জাস্ট একটা কথা। ওকে, তো দেখো আমাদের কোন কোন জিনিসে ভয়েস চেঞ্জ হয় আর কোন কোন জিনিসে ভয়েস চেঞ্জ হয় না। একটা কথা মাথায় রাখো, যারা একদম বেসিক থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলি, আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে এই সেন্টেন্সের প্রয়োজন লাগবে। উইদাউট সেন্টেন্স ভয়েস চেঞ্জ কিসে করবো? ভয়েস চেঞ্জ কখন হয়? কথার পরিবর্তন। তো কথাটাই যদি আমি না বলি তখন চেঞ্জটা কি করবো, রাইট? তো এইটা আমাদের ফার্স্টে বুঝতে হবে, তার জন্য টেন্স দেখতে হবে, বা টেন্স জানা থাকলে সেটা আরো বেশি সিম্পলিফাই হবে, আদারওয়াইজ বুঝতে পারো এখন। এবারে ভয়েস চেঞ্জ কোথায় হয় আর কোথায় হয় না। দেখো, ভয়েস চেঞ্জ অলওয়েজ হয় অবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে। এবার হয় না কোথায়? দেখো, ভয়েস চেঞ্জ হয় না, এই ভয়েস চেঞ্জ হয় না কোথায় জানো? এই ভয়েস চেঞ্জ হয় না কমপ্লিমেন্টের ক্ষেত্রে। পড়িয়ে এসছি কমপ্লিমেন্টটা কি জিনিস? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এভরিথিং কভার্ড, আমাদের ক্ষেত্রে কভার্ড। আরেকবার বলে দিই, দেখো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। যে উদাহরণটা দিলাম, ধরো রাম স্কুলে যায়, রাম স্কুলে যায় আর সে একজন কি স্টুডেন্ট বা ছাত্র। আমার সেন্টেন্স নাম্বার 1 আর সেন্টেন্স নাম্বার 2, দুটো সেন্টেন্স আমার এখানে রয়েছে। এবার দেখো, এর মধ্যে দুটো সেন্টেন্সে আমি কি বলতে পারি দুটোই অবজেক্ট বহন করছে? না। অবজেক্ট কখন বহন করে? দেখো, ফার্স্ট সেন্টেন্সে বলেছে রাম স্কুলে যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট কোনটা? লাস্টের নাম আর কাজটা বাদ দাও, যেটা পড়ে থাকে সেটাই অবজেক্ট। নাম, এখানে কাজ হয় কারণ এখানে কোনো কাজ নেই, এটা বাদ দেয়, এটা অবজেক্ট, এটা অবজেক্ট আর এটা অবজেক্ট। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি অবজেক্ট? দেখো, স্কুলটাকে বাদ দাও, রাম যায়, রাম যায় কথার অর্থ হচ্ছে হ্যাঁ হচ্ছে, বলতেই পারি রাম যায়, কোথায় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, তো রাম যায়, যখন আমি কথার অ্যান্সার পাচ্ছি উইদাউট অবজেক্ট, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার অবজেক্ট। ওকে, এটা হয়ে যাবে আমার অবজেক্ট। বাট আমি যদি এখানটায় এই অবজেক্টটাকে বাদ দিই, একজন ছাত্র বাদ দিই, তখন কি হচ্ছে? সে হয়। এটার কোনো মিনিং হচ্ছে? যদি আমি বলি যে সে হয়, তারপর তো কিছু বলতে হবে, নাহলে তো কথা আসবে না। তো যখন একটা লাস্টের ওয়ার্ড বা অবজেক্ট ছাড়া বাক্য তৈরি হচ্ছে না, ওটাকে কি বলা হবে? ওটাকে বলা হবে কমপ্লিমেন্ট। কেন বোঝাচ্ছি? বোঝা যাচ্ছে জিনিসটা কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। বাক্যে যে নাম আর ভার্ব ছাড়া যে জিনিসটা বাদ দিয়ে কখনোই বাক্য পরিপূর্ণ হবে না, সেটা হবে আমার কমপ্লিমেন্ট। কিন্তু বাক্যের লাস্টে যেটা ছাড়াও আমাদের বাক্য কমপ্লিট হবে, সেটা হয়ে যাবে আমার অবজেক্ট। এবারে বিষয়টা এখানে হচ্ছে ভয়েস চেঞ্জে কেন এটা পড়াচ্ছি, কারণ আমাদের ভয়েস চেঞ্জ সবসময় হয় এই অবজেক্টের ক্ষেত্রে। এই অবজেক্টের ক্ষেত্রেই সবসময় আমাদের ভয়েস চেঞ্জ অ্যাপ্লিকেবল, বাট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কখনো আমাদের ভয়েস চেঞ্জ হয় না। ওকে, কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের কখনো ভয়েস চেঞ্জ আমরা করতে পারি না। এবার ভয়েস চেঞ্জ জিনিসটা কি সব তো শিখবো, জাস্ট এটা মাথায় রেখে দাও। এটা এরকমভাবেও রাখতে পারো, ধরো যে একটা শর্টকাট বলছি, ধরো ভার্ব আমাদের দুটো, কি কি ভার্ব? একটা আমাদের মেন ভার্ব আর একটা আমাদের হেল্পিং ভার্ব। একটা আমাদের কাজ আর একটা আমাদের অকাজ। অর্থাৎ এই বাক্যটাতে একটা নির্দিষ্ট কাজ আছে, যাই, যাই, খাই, ঘুমাই, দ্যাট ইজ আর এক্সাক্ট কাজ। তো যখন এক্সাক্ট কাজ বলে দেবে, জানবে সেখানে ভয়েস চেঞ্জ হবে, কিন্তু সেখানে একটা অবজেক্ট থাকাটা মাস্ট। ওকে, সেখানে একটা অবজেক্ট থাকাটা মাস্ট। কিন্তু যে বাক্যে দেখবে যে ডাইরেক্ট কাজ থাকে না, হয়, ছিল, থাকবে, এরকম কিছু থাকবে, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না। এটা সিম্পলিসিটির জন্য বললাম, আদারওয়াইজ তোমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টটাকে রেফার করতে পারো। যে বাক্যে অবজেক্ট
কোনো কথা ছাড়াই বাক্য কমপ্লিট হয় সে বাক্যটাকে কমপ্লিমেন্ট বলে, যেখানে ভয়েস চেঞ্জ হয় না। বাট যে বাক্যে হয় না, যে বাক্যে হয় বাক্য কমপ্লিট হচ্ছে উইদাউট অবজেক্ট, দ্যাট ইজ অ্যান অবজেক্ট, এতে ভয়েস চেঞ্জ হয়। কিন্তু যেখানে এই হয় একজন ছাত্র ছাড়া বাক্য কমপ্লিট হচ্ছে না, সে হয় একজন ছাত্র, তিনি একজন ডক্টর, তিনি একজন, ডক্টরটা বাদ দাও, তিনি একজনের কোনো কথাই হয় না, সুতরাং সেটা কি হচ্ছে কমপ্লিমেন্ট। আর তিনি একজন ডক্টরের কখনো ভয়েস চেঞ্জ হয় না। বাক্যটাকে মাথায় রাখো, তোমরা যখন একা একা শিখবে তখন বুঝবে। সেটা ক্লিয়ার করতে পারলাম কি ব্যাপারটা হলো, কোথায় হয় কোথায় হয় না। এবার বুঝি যে অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা কি। অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল কাজ এই অবজেক্টটাকে নিয়ে। আমাদের ভয়েস চেঞ্জের সব থেকে ইম্পর্টেন্ট কোনটা হবে জানো, এই অবজেক্টটা। এতদিন সেন্টেন্সে কোনটা পড়ে এসেছি, ভার্বও ইম্পর্টেন্ট, বাট সব থেকে ইম্পর্টেন্ট অবজেক্টটা। সব থেকে ইম্পর্টেন্ট অবজেক্টটা। তাহলে ভার্ব না থাকলে চলবে সেটা হয় না কিন্তু, কারণ আমরা জানি সেন্টেন্স থেকে ভয়েস চেঞ্জ হচ্ছে, এটা আমাদের ফার্স্ট পার্ট, এটা আমাদের সেকেন্ড পার্ট। তো সেন্টেন্সের সোলকে ভার্ব, আর সেন্টেন্সের পরে ভয়েস চেঞ্জের সোলকে অবজেক্ট। চলো, তো আমরা ভয়েস চেঞ্জের কনসেপ্ট স্টার্ট করব। এটা বলে দিলাম কারণ অনেকে যখন বাক্য তোলে তখন না দু একটা মেলে না, তখন মনে হয় কনফিডেন্স লুজ হয়ে যায় যে আমি পারছি না, মানে আমি শিখিনি এখনো। সেই জন্যই বলে দিলাম কোথায় বাক্যতে হয় আর কোথায় হয় না। এর এক্সাম্পলও দেবো আমি অনেকগুলো। চল, তো এই অবধি বুঝলাম আমাদের ব্যাপারটা কি হলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। এবারে ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি তৈরি হয় কিভাবে, তিনটে ট্রিক্স দেবো বলেছিলাম, তার আগে স্ট্রাকচারটা দেখিনি কি কি থাকে। ভয়েস চেঞ্জের কিছু থাকে না, জাস্ট কয়েকটা জিনিস থাকে। দুটো জিনিস স্ট্যাটিক থাকে, দুটো না চারটে জিনিস স্ট্যাটিক থাকে, একটা জিনিস পরিবর্তন হয়। আর সেই ডাইনামিক জিনিসটা আর কিছুই নয়, সেটা হচ্ছে আমাদের এই ভার্বটা। এটা সব জায়গায় ঘুরে, এটা ছাড়া এক জায়গায় দাঁড়াতে পারে না। তো দেখো, ফার্স্টে আমাদের ভয়েস চেঞ্জের ফর্মুলাটা তাহলে কি হবে, ভয়েস চেঞ্জের ফর্মুলা হবে সেন্টেন্স টু ভয়েস চেঞ্জ। জাম্প করে একা একা বাংলা থেকে ভয়েস চেঞ্জ করতে যাবেন না, প্রবলেম হবে সেক্ষেত্রে। চলো, তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার জাস্ট দু একটা কথা, এখানে আর কিছু নেই। ভয়েস চেঞ্জ তৈরি করতে গেলে এই যে সাবজেক্টটাকে না, এটাই লাস্টে নিয়ে চলে যাবে। ওকে, গোল্ডেন ট্রিক্স। হ্যাঁ, এটা এইভাবে স্ট্রাকচার গঠন হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এই যে সাবজেক্টটা থাকবে এটাকে লাস্টে নিয়ে চলে যাবে, আর এই অবজেক্টটা থাকবে এটাকে অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে চলে যাবে। উদাহরণ দিয়ে দেবো, সব বোঝা যাচ্ছে। সাবজেক্ট থাকবে লাস্টে, অবজেক্ট থাকবে ফার্স্টে। অর্থাৎ আমরা এর মাধ্যমে কি বুঝতে পারছি, আমাদের অল ওভার ভয়েস চেঞ্জটা কাকে বেশি বেশি ডিনোট করছে, আমাদের এই অবজেক্টটাকে। আমাদের ভয়েস চেঞ্জ সর্বদা বলছে যে অবজেক্টটা কি চাইছে। টেন্সে আমরা এতদিন পড়ে এসেছি না, আমি খাই তুমি খাও সে খায় সেটা পড়ে এসেছি, অর্থাৎ আমি তুমি সে তাদের উপরে কি ফোকাস করছে। বাট কি খায় কেউ জানতে চায় না, রাইট, অবজেক্টটাকে কেউ জানতে চায় না। বাট ভয়েস চেঞ্জ হচ্ছে অবজেক্টটাকে জানতে চায়। কে খায় সেটা ইম্পর্টেন্ট না, কে খায় দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি ভাত খাই, এখানে ইম্পর্টেন্ট হবে আমার ভাতটা। এবার সেই কথাটাকে আমি কীভাবে লিখবো, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ভয়েস চেঞ্জ। দেখো, স্ট্রাকচার ফার্স্টে দেখিনি, অবজেক্টের সামনে আসছে, সাবজেক্টটা পিছনে আসছে, মাঝখানে তিনটে গ্যাপ থাকবে, 1 2 3। এবার এই তিনটে গ্যাপে কি বসবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ভয়েস চেঞ্জ। দেখো, এর মধ্যে দুটো জিনিস স্ট্যাটিক, কি কি সেটা, লাস্টে কি থাকবে, লাস্টে একটা বাই থাকবে, লাস্টে বাই থাকবে, আর এখানে ভার্ব, অর্থাৎ যে ভার্বটা এখানে থাকবে তার থার্ড ফর্ম বসবে, তার ভার্বের থার্ড ফর্ম বসবে। 1 2 3 যে কোনো ভয়েস চেঞ্জ করো, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, সব কিছুর ক্ষেত্রে ভয়েস চেঞ্জে ভার্বের থার্ড ফর্ম বসে। যেমন এটাতে ভার্বেরকে আমি দেখেছি পরিবর্তন হতে দেখেছি আমরা, কিন্তু এক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে। শুধু পাল্টাবে কোনটা জানো, কোনটার মাধ্যমে আমরা বুঝবো, সেটা আমরা বুঝবো এখানটা কি বসবে, একটা হেল্পিং ভার্ব বসবে। আচ্ছা, এক্ষুনি তো আমি বললাম যে হেল্পিং ভার্ব হবে না। দেখো, এই হেল্পিং ভার্বটা আমার কোথায় বসে জানি, হেল্পিং ভার্বটা আমার এই ভয়েস চেঞ্জের স্ট্রাকচারের জন্য বসে, এমনি এমনি আসছি না। এটার এখানে হেল্পিং ভার্ব থাকে না এখানে। আচ্ছা, এখানে কি কি বসবে দেখো, জাস্ট নামটা মাথায় রাখার জন্য বলছি। এখানে কি কি বসবে দেখো, হেল্পিং ভার্বে এইটা পরিবর্তন হয়। আমার হোল ভয়েস চেঞ্জের মধ্যে এইটা 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 স্ট্যাটিক থাকে, যে কোনো টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হয় এই হেল্পিং ভার্বটা। কি পরিবর্তন হয় দেখো, প্রেজেন্ট পাস্ট ফিউচার কিভাবে বুঝবে বাক্যটা কোন ভয়েস চেঞ্জ। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি, পাস্টের ক্ষেত্রেও আমরা জানি, আর ফিউচারের ক্ষেত্রেও আমরা জানি, আমাদের সব মেমোরাইজড। প্রেজেন্টের ক্ষেত্রে বসবে অ্যাম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে বসবে ওয়াজ, আর, ওয়্যার। আর ফিউচারের ক্ষেত্রে বসবে শ্যাল অর উইল।
এইগুলো কি, এইটা আমার ম্যান্ডেটরি, এটা বসতেই হবে, ইট ইজ ম্যান্ডেটরি। আর একটা কি বসবে, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অর হ্যাজ, আর পাস্টের ক্ষেত্রে কি হ্যাড। এরপরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসালেই হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা, ক্লিয়ার হচ্ছে? কিছু নেই কিন্তু, বাক্য এইটুকু, আমাদের ভয়েস সেন্টেন্স স্ট্রাকচার এইটুকু। আচ্ছা, এবারে যে জিনিসগুলো আমরা লিখলাম সেগুলো একটু আলোচনা করা যাক। দেখো, এটা তো একটা সাবজেক্ট, এ লাস্টে চলে যাচ্ছে। আমরা যখন একটা ধরো প্রেয়ার লাইন করি বা কোনো মিছিল টিছিলে যায়, তার সামনে লিডার থাকে না, লিডার থাকে, সেই লিডারকে হতে হয় কি মুখ্য, একজন মুখ্য মানুষের, তারপর ভিত্তি করে সে হচ্ছে আমাদের প্রতিনিধি। অ্যাকচুয়াল কথা সে আমাদের প্রতিনিধি। তো প্রতিনিধিকে কি হতে হবে, ঠিকঠাক হতে হবে। তো যখন প্রতিনিধিকে ঠিকঠাক হতে হবে, আমার সাবজেক্ট যখন টেন্সের ক্ষেত্রে একদম ফিট থাকছে, অবজেক্টটাকে লাস্টে থাকলেও হয় না থাকলেও হয়, এরকম একটা ব্যাপার। ভয়েস চেঞ্জই তেমনই অবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো অবজেক্টটা আমার একদম এখানে কি ফিট থাকবে। কেমন ফিট থাকবে, ধরো একটা বাক্য বলি যে সে আমাকে পেনটা দিল, সে আমাকে পেনটা দিল, এই কথাটা বললাম। তো এখানে আমার বাক্যর মধ্যে আমার অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে এটা, আমার ধরো লিখে লিখে বোঝা জিনিসটা। ধরো বললো সে আমাকে পেনটা দিল, এর মধ্যে সাবজেক্ট কে আমার সে, এটা থেকে বোঝাচ্ছে সাবজেক্ট আমার সে, আর ভার্ব কে আমাকে, দেওয়া ভার্ব, আর অবজেক্ট কে আমাকে পেনটা, রাইট? এটাই রাইট। তো যখন এবার আমাকে অবজেক্টটাকে সামনে আনতে হবে, তো এই যে অবজেক্টটা আমার অবজেক্টের সামনে আনতে হবে, তো এটা যখন আমি সামনে আনবো আমি কি লিখবো, যে আমাকে দিয়ে স্টার্ট করতে পারি আমি। যখনই ভয়েসের যে অবজেক্টে আমি বা আমাকে বা তোমাকে থাকবে, সেটা ভয়েস চেঞ্জে যখনই সামনে চলে আসবে সেটা হয়ে যাবে আমি। ওকে, সেটা হয়ে যাবে আমি। আর এই যে সে যে সাবজেক্ট ছিল, যে মুখ্য সদস্য ছিল, সে যখন অবজেক্টে চলে যাবে, মানে এই সাবজেক্টে যখন অবজেক্টে চলে যাবে, তখন সে হয়ে যাবে তাকে। কি বোঝাতে যাচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝাতে আমি পুরো স্ট্রাকচারটাই বলবো, জাস্ট এগুলো যাতে পরে কেন হচ্ছে বোঝা যায় সেই জন্য বলছি। যখন বাক্য থাকবে তখন অবজেক্টটা যখন সামনে আসবে, এটা মুখ্য সদস্য, আমাকে দিয়ে কোনো বাক্য স্টার্ট হতে পারছে না, তো আমি হয়ে গেছে, আমাকেটা আমি হচ্ছে, আর সে যেটা হচ্ছে সাবজেক্ট ছিল সেটা তাকে হয়ে যাচ্ছে। ক্লিয়ার টু এভরিওয়ান? এইটুকুই আছে এই বাক্যের মধ্যে। ভয়েস চেঞ্জ ইজ অল অ্যাবাউট দিস থিংস। চলো এবার এটা একটা ছোট্ট করে লিখে আমরা আমাদের আজকে প্র্যাকটিস স্টার্ট করি, কেন এগুলো হয় আর কি জন্য হয়। ওকে, আচ্ছা, ভয়েস চেঞ্জের বেসিক বোঝা যাচ্ছে, এটাতে কিছুই নেই, এটুকুই আছে। চলো সব কিছু লিখছি আমরা। ফার্স্টে আমরা সেন্টেন্স করছি, সেন্টেন্সে থাকছে কি একটা সাবজেক্ট থাকছে, একটা ভার্ব থাকছে, একটা অবজেক্ট থাকছে। সেইটা আমাদের ভয়েস চেঞ্জে কি হচ্ছে, অবজেক্টটা আমার সামনে আসছে এইটা, সাবজেক্টটা আমার লাস্টে যাচ্ছে এইটা, মাঝখানে থাকছে একটা হেল্পিং ভার্ব প্লাস একটা ভার্বের থার্ড ফর্ম, মানে এই ভার্বটার কথা বলছি, আর একটা বাই। কেন হয় এইগুলো থেকে, কেন এরকম হচ্ছে, বাক্য দ্বারা বুঝি। একটা বাংলা বাক্য নিয়ে আমরা সব থেকে আমাদের ভাইরাল বাক্যটাই নিয়ে কথা বলি, কিন্তু অলওয়েজ রিমেম্বার যে আমি বলেছিলাম সেন্টেন্সের সাবজেক্ট না থাকলেও চলবে, অবজেক্ট না থাকলেও চলবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শুধু পাল্টাবে, দেখো অবজেক্টটা থাকতেই হবে, সাবজেক্ট না থাকে না থাকুক দরকার নেই, বাট অবজেক্টটা থাকতে হবে, কারণ আমি এখানে আমার অবজেক্টের উপর সব থেকে বেশি নির্ভরশীল। উইদাউট অবজেক্ট, যেমন কমপ্লিমেন্টের জন্য যেরকম ভয়েস চেঞ্জ হয় না, তেমনই অবজেক্ট না থাকলেও ভয়েস চেঞ্জ হবে না। ধরো একটা বাক্য নিই, আমাদের বাক্য, ধরো ম্যানার বাক্য নিলাম, আমি ভাত খাই। ওকে, আমি ভাত খাই। চলো, তো এটা একটা কি আমার সেন্টেন্স, বুঝতে পারছি সেন্টেন্স। তো সেন্টেন্স যখন হবে এর মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, সাবজেক্ট হবে আমার কি আমি, ভার্ব হবে খাওয়া, আর অবজেক্ট হবে ভাত। তো এটা কি, এইটা হচ্ছে আমাদের স্যাটিসফাইড ফর ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার জন্য এই তিনটে জিনিস কি স্যাটিসফাইড হওয়ার, এটা না হলেও চলবে, বাট এই দুটো থাকতেই হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে।
তো এটা আমি কি ভয়েস চেঞ্জ করতে পারি, আমার এই তিনটে জিনিস রয়েছে। তো যখন রয়েছে আমি বুঝতে পারছি কি এটা আমি এবার ইংলিশে ট্রান্সলেট করি। টেন্স পড়ে আসছি তো আমরা, আমি এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, এটা সব আমার, আমি ভাত খাই, তুমি স্কুলে যাও, এগুলো। তো আমি ইংলিশ কি আই, খাওয়া ইংলিশ কি ইট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর ভাত ইংলিশ হচ্ছে রাইস, রাইট? ভাত ইংলিশ হচ্ছে রাইস। তো এটাকে ভয়েস চেঞ্জ করি এবার। ভয়েস চেঞ্জ যখনই করবো এইটা আর এইটা চেঞ্জ হবে। বাংলাটা আমি লাস্টে দেবো, কেন এরকমভাবে বলা হয় বুঝবে তখন। দেখো ফার্স্টে অবজেক্টটা সামনে চলে আসছে, তো অবজেক্টটা কি আমার অবজেক্ট, এটা আমার অবজেক্ট, এটা আমার ভার্ব, এটা আমার সাবজেক্ট। ওকে, ক্লিয়ার টু এভরিওয়ান? তো ফার্স্টে আমার অবজেক্টের সামনে চলে আসছে, তো রাইসটা আমার চলে আসবে ফার্স্টে, রাইস আমার চলে আসবে ফার্স্টে। তারপর কি বসবে, একটা হেল্পিং ভার্ব বসবে, একটা এইচভি বসবে। এইচভি কি, অ্যামিস আর ওয়াজ আর হ্যাভ আছে। এবার এটা কিভাবে ডিনোট করবে, ফার্স্টে দেখবে এটা কি টেন্সে আছে, এটা আমার প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত হয়ে গেছে, আর ফিউচার মানে হবে। তো প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের মানে হচ্ছে অ্যাম, ইজ, আর। তো অ্যাম ইজ আর কার বেসিসে বসবে, আর এর বেসিসে না রাইসের বেসিসে? অ্যাম ইজ আর কার বেসিসে বসবে, অ্যামিস আর বসবে যার পরে বসছে তার বেসিসে। এরা মাথায় রাখবে সবসময়, যেখানে অ্যামিস আর বসে ওটা তো সামনে আর বসবে না উইথ ইন্টারভিউটিভ সেন্টেন্স ছাড়া। তো যখন যার পরে বসবে তার অনুযায়ী বসবে। তো রাইসের পরে কি অ্যাম বসে না, আর বসে না, রাইস ইজ বসে। ওকে, তো হেল্পিং ভার্ব ইজ ডান। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম লাগবে। কোন ভার্ব, দেখো ইটের আমার থার্ড ফর্ম লাগবে। ইটের দুটো ফর্ম কি কি, ইট, এট, ইটে, আমার এইটা লাগবে। ভয়েস চেঞ্জে এই সমস্ত বাক্য লাগে, এই সমস্ত ভার্ব লাগে না, লাগবে আমার শুধু এই লাস্টেরটা, যে কোনো ভার্ব। তো রাইস ইজ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে আমার ইটেন, ইটেন বাই, একটা বাই বসাও, লাস্টেরটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট এবার কি আই বসবে, এখানটা আই বসিয়ে দেবো। লাস্টে আই কেমন একটা লাগছে দেখতে, আই ওইভাবে বসেও না। লাস্টে কি বসবে জানো, লাস্টে বসবে আমার মি। কেন মি বসবে, সে আমাকে পেনটা দিল, এখানে সেটাকে আমরা কি লিখেছি, সে লিখেছি, লাস্টে আমরা লিখেছিলাম তাকে, হেম। তো আমি এখানে লাস্টে হয়ে যাবে কি আমাকে, বাংলাটা বোঝায় তখন বুঝতে পারবো। দেখো ইংলিশে এটা এরকম হলো, তো বাংলাটাকে কি বলবো, আমি ভাত খাই। ওকে, তো এখানে আমার অবজেক্ট এইটা, তো অবজেক্টকে বেস করে আমি বলছি, অবজেক্টকে বেস করে বলছি। এবার আমি বলবো ভাত আমি খাই বা ভাত খাই আমি, এরকমভাবে বলতে পারি না, এটা তো সেই তো সেন্টেন্সই হয়ে যাচ্ছে, একই ব্যাপার। বাট আমি যদি এরকমভাবে বলি যে ভাত আমার দ্বারা খাওয়া হলো, এখানে মুখ্য সদস্য কে হচ্ছে, ভাত না আমি, ভাত হচ্ছে, রাইট? তো অবজেক্টটাকে সামনে নাও, ভাত খাওয়া হলো কার দ্বারা, আমার দ্বারা। Voice change is all about this sentence. This sentence is voice change in Bengali, in English. দেখো রিলেট করো জিনিস দুটোকে একসাথে। এরকম এই ভাতের জন্য কি বসছে, রাইস বসছে। খাওয়া হলো, ওকে, খাওয়া হলো ইংলিশ ইজ ইটেন। যাওয়া হলো ইজ গান। কাজটি করা হলো, দ্য ওয়ার্ক ইজ ডান। ওকে, গ্রেট। যখন ধরো এরকম কোনো বাক্য হলো যে যখন এমনি বলি না আমরা যে কাজটি আমার করা, আমাকে বাদ দাও, যে কাজটি করা হয়ে গেছে, বা অফিসের কারোর বস বকছে যে সে কি বলছে যে মেলটা অলরেডি দেওয়া হয়ে গেছে, কে দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, বাট কাজটা হয়েছে। তো এরকম যখন কোনো সেন্টেন্স বোঝাবো তখন এক্স্যাক্টলি ভয়েস চেঞ্জ বসে। তখন এক্স্যাক্টলি ভয়েস চেঞ্জ বসে। তো ভাত ইংলিশ রাইস, খাওয়া হলো কি ইজ ইটেন, দেওয়া হলো ইজ গিভেন। আমার দ্বারা, দেখো এই দ্বারা যেটা লেখা আছে না, এই দ্বারা ইংলিশ হচ্ছে বাই, এই দ্বারা ইংলিশ বাই। আর এই যে আমার, দেখো এই আমি যে কথাটা এখানে এসে আমার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই এই যে আই কথাটা এখানে এখানে আমার এসে মি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ কেস। সাবজেক্টে একটা বসে আর সেটা যখন অবজেক্টে চলে আসে সেটার একটুখানি মডিফাই হয়ে যায়, মডিফাই হয়ে গিয়ে অন্যরকম হয়ে যায়। ধরো আমাদের সাবজেক্ট কটা আছে, তিনজন আছে, আমি আছি, তুমি আছে, আর সে আছে। ওকে, আমি আছি, তুমি আছে, সে আছে, এটা কিচ্ছু না, নাথিং, নাথিং ইজ দেয়ার। ধরো আমি যদি এরকমভাবে লিখি যে সাবজেক্টে যদি আমি, তুমি আর সে থাকে, তিনজন ব্যক্তি আছে আমাদের পৃথিবীতে, তো এটা যখন আমার সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে তখন এটা কি হয়ে যাবে, আমাকে
তোমাকে আর সে কে তাকে। কথাটাকে কি নিজের বেসে আনো। তোমরা যে কতগুলো ইউজ করো সেটাই বোঝো কি বলতে চাইছি। ওকে, তো ক্লিয়ার টু এভরিওয়ান, এটা বোঝা গেল পুরোটা কি বলতে চাইছি। একটা সেন্টেন্স করা যাক, মানে একটা ভয়েস চেঞ্জ করা যাক। আস্তে আস্তে যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ভিতরে ক্লিয়ার হবে। বাট তার জন্য ভার্বের ফর্মগুলো জানা খুব ইম্পর্টেন্ট। এতদিন বলছি ভার্বের ফর্মগুলো জানো। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রত্যেকটাতে ইউজ করা হবে। আবার দেখো এই যে এটা এরকম হলো, এই যে আমাকে তোমাকে তাকে অবজেক্টে যদি হয়, এটা সাবজেক্টে আসলে আবার আমি তুমি সে হয়ে যাবে। বোঝা গেল না? ধরো এই যে আমাকে তোমাদের, সে আমাকে পেনটা দিল, তো আমাকে এখানে অবজেক্ট ছিল, তো এই আমাকে তোমাকে সেটা অবজেক্ট ছিল। এটা যখন আমার সামনে আসবে, এই আমি তুমি সে হয়ে যাবে অবজেক্টটা। আমি তোমার কাছ থেকে পেনটা পেলাম, আমাকে পেনটা দেও, একই ব্যাপার। চল নেক্সট, ধরো একটা পাস্ট টেন্স নেই করি। হ্যাঁ, অরুণ বইটি কিনলো। ওকে, অরুণ বইটি কিনলো, এটা হচ্ছে আমার নেক্সট টেন্স, দ্যাট ইজ নট ভয়েস চেঞ্জ, কারণ আমার সাবজেক্টে কি অরুণ। তো এখানে আমি এটা ইংলিশ করি, ইংলিশে আমাদের দিলে কি হবে, ফার্স্টে কি সাবজেক্ট, ভার্ব কোনটা কেনা, আর এটা আবার অবজেক্ট। তো এটি স্যাটিসফাইড, অবজেক্টে রয়েছে, সাবজেক্ট না থাকলেও চলবে, যদি অবজেক্ট থাকে তাও করা যাবে। আচ্ছা, তো এটা কোন টেন্সে আছে দেখো, অরুণ বইটি কেনে লেখা আছে না, অরুণ বইটি কিনবে লেখা আছে না, কিনলো, অর্থাৎ আগে সে কিনে ফেলেছে। অরুণ বইটি কিনলো, এটা বোঝার চেষ্টা করো যে কোন টেন্সে আছে। তিনটেই টেন্স আছে আমাদের, তো আমার এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ এটা আমার অতীতকালে আছে। তো পাস্ট টেন্সে আমাদের এইচ ভি অর্থাৎ হেল্পিং ভার্ব কোনটা কোনটা হবে, ওয়াজ আর ওয়্যার হবে। বোঝাচ্ছি, অরুণ বইটি কিনলো, তো অরুণ সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। তো ভার্বের সেকেন্ড ফর্ম কি, বাই মানে কেনা, বাইয়ের সেকেন্ড ফর্ম কি বট। অরুণ বট দা বুক। ছোট ছোট করে লিখি। অরুণ বট দা বুক, অরুণ বইটি কিনলো। ওকে, বোঝা যাচ্ছে, অরুণ বইটি কিনলো। তো এখানে আমরা ভয়েস চেঞ্জ করবো কি করে, বারবার তো বাংলা লেখা সম্ভব না, না বারবার কেন বাংলা লিখবো, আমরা ভয়েস চেঞ্জ ইংলিশে শিখতে এসেছি। চলো, তো এক্ষেত্রে আমি কি করবো না, আমার ফার্স্ট করণীয় হবে অবজেক্ট সাবজেক্টকে রিপ্লেস করো। এই সাবজেক্ট, এটা আমার অবজেক্ট, পুরোটাই অবজেক্ট, দাটা কিন্তু বাদ দেবে না, দা বুকের সাথেই আছে, সরি এটা অবজেক্ট, আর এটা আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই হয়ে গেছে। তো ফার্স্টে কি করবো, আমার অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসো, দ্য বুক, অরুণকে লাস্টে নিয়ে দাও। দেখো নামের ক্ষেত্রে না কোনো সাবজেক্টিভ অবজেক্টিভ হয় না, অরুণ ফার্স্টে বসুক আর লাস্টে বসুক, অরুণ অরুণই থাকে। ওকে, বোঝা গেল, বাক্য ক্লোজ করে দিয়েছি। মাঝখানে আমার কি ফর্ম, একটা দুটো তিনটে, অবজেক্ট সাবজেক্ট একটা দুটো তিনটে। ফার্স্টে কি বসে আমার, ফার্স্টে আমার বসবে একটা হেল্পিং ভার্ব, ফার্স্টে আমার বসে, আচ্ছা ভয়েস চেঞ্জটা এখানটা আমি একটু বড় করে লিখে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে, অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, চলো, তো দ্য বুক অবজেক্ট, অরুণ সাবজেক্ট, দ্যাট ইজ রিপ্লেসড। এখন এটা হয়ে গেছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। তো ফার্স্টে আমার কি বসবে, হেল্পিং ভার্ব বসবে। আচ্ছা হেল্পিং ভার্ব এখানে কোনটা কোনটা বসবে, আমরা জানি এটা আমার পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব আমার ওয়াজ অর ওয়্যার, একটা যে কোনো একটা করে এসেছি। তো তাই যদি হয় তাহলে বুকের পরে কি বসবে, ওয়াজ না ওয়্যার, বুক একটা, বুক অনেকগুলো না, যদি বলতো দ্য বুকস তখন বসতো ওয়্যার, বাট যখন বলেছে দ্য বুক তখন বসবে এখানে ওয়াজ। ওকে, নেক্সট ভার্বের থার্ড ফর্ম বসবে। এবার ভার্ব কোনটা আমার, ব্রড, ব্রড মানে কিনেছিল। তো তিনটে ফর্ম কি, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে বট, বট হচ্ছে সেকেন্ড ফর্ম আমরা লিখেছি, আর একটা কি বট। তো আমার লাগবে এইটা, থার্ড ফর্ম লাগবে যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো বট, আর লাস্টে কি লাগছে, লাস্টে আমার লাগছে বাইটা, কারণ বাইটা বসে আমার দ্বারার জন্য। বইটি অরুণের দ্বারা কেনা হলো। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, আমার বই ইম্পর্টেন্ট না অরুণ ইম্পর্টেন্ট,
ইন দ্যাট কেস আমার বইটা ইম্পর্টেন্ট, অরুণ ইম্পর্টেন্ট না, অরুণ ইজ নট ইম্পর্টেন্ট। আমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হবে আমার অবজেক্টটা। যেরকম টেন্সের ক্ষেত্রে আমার কে বই কিনলো, আমি বই কিনলাম, আমি ইম্পর্টেন্ট, কিন্তু ভয়েস চেঞ্জ সবসময় কাকে ইম্পর্টেন্স দেয়? আমার বুককে দেয়, অর্থাৎ আমার অবজেক্টকে দেয়। গ্রেট, বোঝা গেল? চলো আর একটা করা যাক। এবার একটা ফিউচার টেন্স দিয়ে করা যাক। ফিউচার টেন্সে কিরকম হয়? ধরো বলি বলছে শ্যাম গাড়ি ধোবে। ওকে, ধোবে। তো দেখো, যে কোনো জিনিস ধোয়া ইংলিশ হচ্ছে ওয়াশ। যে জিনিসগুলো জল দিয়ে ধোয়া হয় না তাকে বলা হয় ওয়াশ করা। ওকে, যে জিনিসগুলো নোংরা থাকে এমনি পরিষ্কার হয় সেগুলোকে বলে ক্লিন করা। মাথায় থাকবে। ধরো বাসনপত্র আমরা ওয়াশ করি, ক্লিন করি না, ওয়াশ করি। বাট ধরো আমি কোনো জিনিসপত্র মুছে পরিষ্কার করছি বা অন্য কোনো উপায়ে পরিষ্কার করছি, সেটা বলে ক্লিন করা। আই এম ক্লিনিং দ্য ডেস্ক, আমি ডেস্কটা পরিষ্কার করছি। আই অ্যাম ওয়াশিং দ্য ডিশেস, আমি কি বাসনগুলো পরিষ্কার করছি। পরিষ্কার করা এই কথাটা একই, কিন্তু তার মিনিং দুটো আলাদা। চলো, তো শ্যাম গাড়ি ধোবে। শ্যাম গাড়ি ধোবে, তো এই ইংলিশটা আমার কি হবে? আমরা টেন্সে জানি কি হয়। হ্যাঁ, এটা আমার আছে ফিউচার টেন্সে আছে। তো ফিউচার টেন্সের আমার রুলস কি ছিল? সাবজেক্ট শ্যাল উইল ভার্ব প্লাস অবজেক্ট। তো শ্যাম, আমার সাবজেক্ট শ্যাম, ধোয়া ভার্ব, গাড়ি অবজেক্ট, দ্যাট ইজ স্যাটিসফাইড ফর ভয়েস চেঞ্জ। তো শ্যাম, আচ্ছা শ্যামের পরে শ্যাল বসবে না উইল বসবে? শ্যাম উইল, শ্যাল শুধু বসে আয়ের ক্ষেত্রে। শ্যাম উইল ধোয়া ইংলিশ কি বলেছে? ওয়াশ। ফিউচারের ক্ষেত্রে এটা ভালো যে কোনো রকম ভার্বের ফর্ম বসে না, সে বেস ফর্ম বসে। কি ধোবে? গাড়ি ধোবে। দা কার, কার ধুচ্ছে। এটা হচ্ছে কথা আমাদের সেন্টেন্স। দেখো সেন্টেন্স পড়াচ্ছে, এটা কিন্তু ফার্স্টে সেন্টেন্স হচ্ছে, নেক্সট আমাদের যাচ্ছে ভয়েস চেঞ্জ। এটা কিন্তু মাথায় রাখবে, এটা ভয়েস চেঞ্জ না, দ্যাট ইজ ভয়েস চেঞ্জ। ওকে, চলো তোমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্টে আমার সাবজেক্ট এটা আইডেন্টিফাই করছে, এটা সাবজেক্ট, কারটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে আমার ভার্ব। এবার এইটা কোথা থেকে এলো? উইলটা কেন এলো? উইল আসলে আমি কি করব? উইল আসলে আমার কি করণীয় আছে? দেখো উইল আসলে তো ভালোই হলো, আমাকে আর কষ্ট করে দেখতে হচ্ছে না এটা কোন টেন্সে আছে। যেটা শ্যাল বা উইল থাকবে জানবে সেটা ফিউচার টেন্সে আছে, অর্থাৎ ভবিষ্যৎকালে আছে। তো আমি কি করবো? ফার্স্টে কার আর শ্যামটাকে রিপ্লেস করো, কারণ দ্য কার হচ্ছে অবজেক্ট। তো দ্য কার, শ্যামটাকে ওর দিকে নিয়ে যাও। মাঝখানে আমার তিনটে ফর্ম, তিনটে কি কি? 1 2 3, তিনটে ফর্ম। তো 1 2 3, গ্রেট। তো আমার যেটা স্ট্যাটিক দুটো আমি বসিয়ে দিই। আচ্ছা ধরো ওটা বাদ দাও, ফার্স্ট থেকে বসাও। তো উইল বসাও ফার্স্টে। কেন উইল বসবে? দেখো আমার একটা হেল্পিং ভাব লাগবে, আর এখানে অলরেডি হেল্পিং ভাব দেওয়া রয়েছে, তো আমি নতুন করে কেন নিয়ে আসবো? এমনিও না আনলেও উইলই বসতো, কারণ কি দা কারের পরেও কি বসবে? উইল বসবে। ধরো এরকম কোনো বাক্য বললো যে শ্যাম আমাকে একটা পেন দেবে, এখানে আমি এখানে চলে আসতাম, সেটা আমি এখানে আসতাম। তো আচ্ছা এটা বাক্যের মাধ্যমে বোঝায়, নাহলে বুঝতে পারবে না, এটা পরে বোঝাচ্ছি। ধরো দ্য কার উইল, এই উইল হেল্পিং ভার্ব বসছে একটা। এবার বসে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা? এইটা, ওয়াশ, ওয়াশড, ওয়াশড, থার্ড ফর্ম ওয়াশড বাই শ্যাম। এবারে একটা জিনিস, যে এখানেও একটা উইল বসছে, এখানেও একটা উইল বসছে, দুটোর মধ্যে পার্থক্য কি থাকবে তাহলে? দুটোই তো তাহলে সেম হয়ে যাচ্ছে। দেখো সেম ফার্স্ট অফ অল এটা তো পাল্টাচ্ছে, বাট যখন আমরা এরকম করবো শ্যাল বা উইল দিয়ে কোনো ভয়েস চেঞ্জ করবো, তখনই তার পাশে একটা বি বসিয়ে দেবো। এটা শ্যাল আর উইলের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, দ্য শ্যাল, দ্য কার উইল বি, বা দ্য আই শ্যাল বি। ধরো যে আমি এক্ষুনি যে উদাহরণটার কথা বলছিলাম, যে আমাকে শ্যাম একটা পেন দিল, বাংলা লিখছিলেন আর, শ্যাম দেবে, সরি, উইল গিভ মি আ পেন, এটাই। ওকে, তো এখানে আমার সাবজেক্ট অবজেক্ট কোনটা আমরা একবার দেখে নিই। দেখো এখানে আমার এটা সাবজেক্ট, দ্য পেন হচ্ছে অবজেক্ট, মিটাও অবজেক্ট, মিটাও অবজেক্ট। তো উইল গিভটা ভার্ব, তিনটে জিনিসই আছে, পড়েছিলাম জীবিত, মৃত।
দুটো যখন অবজেক্ট থাকবে, একটা জীবিত একটা মৃত, তখন অলওয়েজ কোন অবজেক্টটাকে নেবে জানো? তখন এই জীবিতটাকেই নেবে। যে কোনো ক্ষেত্রে যখন আমাদের একটা জীবিত বা মৃত অবজেক্ট দুটো থাকবে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি উইল বি দিস জীবিত সাবজেক্ট। তো এখানে যদি এটাকে আমি ভয়েস চেঞ্জ করলে আমি কি করব? দেখো মি তো লাস্টে আমাকে হবে। তো এই যে আমাকেটা অবজেক্টে যখন থাকছে, আমাকেটা যখন সাবজেক্টে আনবো, তখন আমি কি করব? তখন আমি এই আমাকে থেকে কি করব? আমিতে নিয়ে যাব। তো এই মি থেকে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। ওকে, মি থেকে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। ইংলিশগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখনই। তো মি থেকে আইছে এখনই দিচ্ছি। ধরো আমি ইংলিশ আই, তুমি ইংলিশ ইউ, অ্যান্ড হি সে ইংলিশ সি অর হি। সিমিলারলি আমাকে ইংলিশ মি, তোমাকে ইংলিশ ইউই হয়, আর তাকে ইংলিশ কি? হিম অর হার। হিম হয় ছেলে আর মেয়ে হয় হার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে? চলো, তো ফার্স্টে কি হবে না, আই বসবে, এরপরে কি বসবে? একটা এইচবি বসবে। এইচবি মানে কি? আমাদের হেল্পিং ভার্ব। আচ্ছা, লাস্টে কোনটা বসবে? লাস্টে আমার শ্যাম বসছে, শ্যামকে বসিয়ে দাও, শ্যামকে বসিয়ে দাও। এবার কি বসবে না, এটা আমার যেহেতু আমার ফিউচার টেন্সে আছে, আমার এইচবি কি হবে বা হেল্পিং ভার্ব কি হবে? ফিউচার টেন্সে হবে, শ্যাল আর উইলের মধ্যে হবে। এবার তোমরা নিজেরা বলো যে এখানে উইল আছে মানে কি এখানে উইল বসাবো? কেন এটা আমি দিলাম দেখো, বিকজ এই যে মিটা আমি যখন আগে নিয়ে এসেছি, আমার এর রেফারেন্সেই বসবে, স্যাল বসবে না উইল বসবে। আমার যেহেতু এখানে উইল ছিল বলে এখানে উইল বসাচ্ছি, বা এখানে উইল ছিল বলে এখানে উইল বসাবো, সেটা ব্যাপার না। কেন বসাবো না, যেহেতু আমি এটা থেকে এখানে এনেছি, আয়ের বলে আমরা জানি কি শ্যাল বসে। উইল কখন বসে আয়ের পরে? যখন আমি কোনো কাজটা 100% শিওরলি করবো, তখন বসবে উইল। কিন্তু এটা যে হবে সেটাও কোনো ইম্পর্টেন্স নেই না, তাই ফর দ্য শিওরিটি আমরা কি শ্যাল বসবে। তো আই শ্যাল, তারপর কি বসবে? একটা বি বসবে, শ্যাল বা উইলের পরে ভয়েস চেঞ্জে বি বসে। নেক্সট ভার্বের থার্ড ফর্ম কি? এটা আমার ভার্ব গিভ, গেভ, গিভেন। আই শ্যাল বি গিভেন, কি গিভেন হবে? কি গিভেন? আরেকটা আছে দেখো, আরেকটা অবজেক্ট আমার দা পেন আছে, তো আমি পেনটা এখানেই বসিয়ে দেবো বাই এর আগে। যখন দুটো অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট তো সামনে চলে আসবে, আরেকটা অবজেক্ট কোথায়? লাস্টে বসবে। লাস্টে অলওয়েজ এই সাবজেক্টটাই বসবে। তো আই শ্যাল বি গিভেন, এই গিভেনের পরে বাই এর আগে এইটা কি বসবে? পেন বসে যাবে, পেন গিভেন। এই যে লাস্টের অবজেক্টটা, এ পেন বাই শ্যাম। বাংলাটা বোঝাতে পেরেছি জিনিসগুলোকে? ধরো যদি আমি এরকম বলি যে শ্যাম উইল গিভ মি আ পেন, শ্যাম আমাকে একটা পেন দেবে, এটাই ভয়েস চেঞ্জে যেটা আমি লিখলাম সেটা কি বলছি না, আই শ্যাল বি গিভেন আ পেন বাই শ্যাম। মানে কি? আই শ্যাল বি গিভেন, আমাকে দেওয়া হবে আ পেন, একটা পেন, বাই শ্যাম, শ্যামের দ্বারা। বোঝা যাচ্ছে? ভয়েস চেঞ্জ ইজ ক্লিয়ার? বোঝা যাচ্ছে জিনিসটার মধ্যে আর কোনো প্রবলেম নেই? দেখো অ্যাকচুয়ালি আমি যেভাবে শিখেছি সেভাবে বোঝানোর চেষ্টা করছি। এইটা আমার মনে হয় বাংলাটা ফার্স্টে এইগুলো মুখস্থ করার থেকে এটা বাংলাতে রূপান্তরিত করো, তার থেকে মনে হয় সুবিধা হবে। ফার্স্ট ডেতে একটু প্রবলেম হয়, যারা একদম বেসিক থেকে শিখছো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, বাট স্টিল ইট ইজ ভেরি ইজি, এর মধ্যে ইজি হবে। আচ্ছা, এটা তো হয়ে গেল ফিউচারে। আর একটা করাবো, আর একটা আমি দেবো যেখানে অলরেডি আমার একটা কি থাকবে? হেল্পিং ভার্ব থাকবে। যেখানে আমার অলরেডি একটা হেল্পিং ভার্ব থাকবে। কিরকম কথা বলছি দেখো, এবার আগে তো বললাম যে হেল্পিং ভার্ব থাকলে সেটাতে হবে না। দেখো টেন্সের স্ট্রাকচারে ওগুলোকে হেল্পিং ভার্ব বলে না, ওগুলো স্ট্রাকচারের মধ্যেই ফল করে। হেল্পিং ভার্ব কোনগুলো হয়? যেখানে কোনো বাক্যে কোনো ভার্বই থাকে না। দেখো তোমরা সেন্টেন্সের সময় দেখবে বা টেন্স গঠনের সময় দেখবে যে একটা করে অ্যামিসারের সাথে ভার্বের গায়ে আইএনজি থাকছে, সুতরাং কোনো ভার্বও থাকছে প্লাস হেল্পিং ভার্বও থাকছে। তো সেটাকে না হেল্পিং ভার্ব বলা হবে না, বাট হেল্পিং ভার্ব কোনটাকে বলা হবে? আমি একজন স্টুডেন্ট, এখানে এক্সট্রা কোনো ভার্ব নেই, আমি হই একজন স্টুডেন্ট, এখানে হইটাই একমাত্র ভার্ব, সেক্ষেত্রে একমাত্র এখানে ভয়েস চেঞ্জ হবে না। বোঝা গেল? চলো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, ধরো তুমি কাজ করছো, ওকে, সিম্পল একটা দিলাম। তো সাবজেক্ট তুমি, করা একটা কাজ, আর কাজটাই হচ্ছে আমার অবজেক্ট। করা কাজ মানে এই কাজটা হচ্ছে দ্য ওয়ার্ক, হ্যাঁ, ভার্ব না এটা।
বোঝা যাচ্ছে? তো এটা আমার কি স্যাটিসফাইড ফর ভয়েস চেঞ্জ। তো এক্ষেত্রে আমি কি করবো, ফার্স্ট আমি এটাকে টেন্সে কনভার্ট করবো। কোন টেন্সে আছে? আমি কাজ করছো, করছিলে না, করবে না, কাজ করছো, এখন করছো, এখন কন্টিনিউ করছো, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমানে যে কাজটা ঘটছে। ট্রান্সলেট করি, তুমি, ইউ, ইউ এর পরে কি আমি স্যারের মধ্যে আর বসবে। ইউ আর কি কাজ করা। আচ্ছা, করা ইংলিশ হচ্ছে ডু। ওকে, ডু মানে করা। এই ডু নেগেটিভের ডু না বা ইন্টারোগেটিভের ডু না, এই ডু বাংলা হচ্ছে ডু। ওকে, এটা হচ্ছে এখানকার মেন ভার্ব। ক্লিয়ার করার জন্য এই ভাগ করে দিলাম। তো ইউ আর ডুইং ওয়ার্ক, কাজ ইংলিশ ওয়ার্ক, ইউ আর ডুইং ওয়ার্ক। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভরিথিং ইজ হিয়ার। তো যখন সবকিছু এখানে রয়েছে, তো আমি এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটাকে বাংলাতে কনভার্ট করি ফার্স্টে। বাংলাতে ফার্স্টে কি হবে, অবজেক্টটা ফার্স্টে চলে আসবে, কাজ কি, কাজ করা হচ্ছে। আচ্ছা, করছোটা এখন বাদ দাও, করছোটা আমি নেক্সট ডেটে পড়াবো, বিকজ এখানে আরেকটা ফর্ম লাগবে, এটা আমার সেকেন্ড ফিক্সে চলছে। ধরো আরেকটা বাক্য এরকম নিই, তুমি কাজ করোনি, করছোটা নেক্সট ডেটে পড়াবো, কারণ এটাতে একটা অন্য স্ট্রাকচারে ফল করবে। ওটা আমার আজকে এটা আমরা শিখলাম ট্রিক্স নাম্বার 1। ওকে, ভয়েস চেঞ্জ আমরা 3টে ট্রিক্সে কভার আপ করবো। আজকে শিখলাম ট্রিক্স নাম্বার 1, করছোটা হবে ট্রিক্স নাম্বার 2। ওটাতে আরেকটুখানি মডিফাই হবে। তো তাই যদি হয় তাহলে এখানে একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হচ্ছে এখানটায়। কি হচ্ছে না, ইউ কি তুমি কাজ করো, ইউ ডু দ্য ওয়ার্ক। তো কাজ করা হয় কার দ্বারা, তোমার দ্বারা। ঠিক বলছি? এটাই তো হবে। ফার্স্টে যদি এটা থেকে কনভার্ট করতে প্রবলেম হয়ে থাকে, তোমরা এটা থেকে ফার্স্ট এটাতে কনভার্ট করতে পারো, তারপরে এগুলো বেঙ্গলি মিনিং করতে পারো, কোনো প্রবলেম নেই। ফার্স্টে একটা কাজ করবে, অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসবে, নিয়ে কি করবে, এই যে ভার্বটা রয়েছে, এই যে ভার্বটা রয়েছে, এটা কি করবে, করা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, এভরিথিং ইজ হয়। কে করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, করা হয়। ওকে, কাজ করা হয়। এবার কার দ্বারা, যদি তুমি থাকে তো তোমার, না হলে দরকার নেই, এই অবধিও ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়, ওটা পরে যাবো। তো তোমার দ্বারা, ওকে, তোমার দ্বারা। তো তাই যদি হয়, এবার আমি বাক্যটা আমি কি লিখতে পারি, এখান থেকে কনভার্ট করো, কাজ ইংলিশ কি ওয়ার্ক, ওয়ার্ক করা হয় ইংলিশকে আমরা জানি, যেহেতু আমার কি আছে এখানে, করা ইংলিশ ডু, করা হয় ইজ ডান, খাওয়া হয় ইজ ইটেন, খাওয়া হয়েছিল ওয়াজ ইটেন, খাওয়া হবে উইল বি ইটেন। তো করা হয় ইজ ডান তোমার দ্বারা, দ্বারা ইংলিশ কি বাই, তোমার ইংলিশ ইউ। রিলেট করো, এবার ফার্স্টে রিলেট করো এই বাক্যটার সাথে। দেখো এটা কি আমার সাবজেক্ট, এটা আমার কি অবজেক্ট। দেখো এই সাবজেক্টটা লাস্টে চলে এসছে, এই অবজেক্টটা ফার্স্টে চলে এসছে, এগ্রিড। নেক্সট একটা এইচবি বসবে, এটা আমার প্রেজেন্ট টেন্সে চলছিল, অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসছে, বিকজ ওয়ার্কের পরে ইজ বসে, অ্যাম বা আর বসে না। নেক্সট ভার্বের থার্ড ফর্ম বসবে, থার্ড ফর্ম বসেছে। নেক্সট একটা বাই বসবে, বাইও বসেছে। তো তোমার, তোমার দ্বারা এই যে তুমিটা এখানে কি হয়ে যাচ্ছে, তোমার হয়ে যাচ্ছে, এই ইউটা এখানে কি ইউই থাকছে। প্রুভড। কত রকম ভাবে করা যায় ভয়েস চেঞ্জটা, ক্লিয়ার হলো? দেখো এটা ইজ অল অ্যাবাউট দ্য ভয়েস চেঞ্জ ফর ট্রিক্স নাম্বার 1। আজকে আমরা শিখলাম, আমরা আরো দুটো ট্রিক শিখবো, অ্যান্ড ভয়েস চেঞ্জ উইল বি কভার আপ। বোঝা গেল? এটাও ভয়েস চেঞ্জই ছিল। The voice change will be covered up. ওকে, বোঝা গেল? জিনিসটা ক্লিয়ার হলো? তো ক্লাসটা এই অবধি রাখছি, এর মধ্যে আর বিশেষ কিছু বোঝানোর নেই আজকের জন্য। বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইজ হয়ে গেছে তোমাদের, বেসিক আন্ডারস্ট্যান্ডিং বোঝা গেছে কি বোঝাতে চেয়েছি জিনিসটা, অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা কী হয়। নেক্সট ডে থেকে নেক্সট ডে ভয়েস চেঞ্জের আর একটা পার্ট আমরা শিখবো, ট্রিক্স নাম্বার 2। তো আজকে আমাদের ক্লাসটা অবধি রাখছি। এই জিনিসগুলো নিয়ে এবার যে কথাগুলো সিম্পলি হয়, ধরো যে কোনো টেন্সের ক্ষেত্রে, পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, যে কাজটা অভ্যাসগত হয়, ধরো আমি হই, তুমি ছিলে, সে থাকবে, এরকম ধরনের বাক্য এরকম তো হবে না। আমি হই, আই অ্যাম, তুমি ছিলে, ইউ আর, এগুলো বাক্যতে হয় না। বাট ধরো আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, এই বাক্যগুলোর কি ভয়েস চেঞ্জ হয়। এবার কি খাবো সেটাও ইম্পর্ট্যান্ট। কোনো বাক্যে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সেই অবজেক্টে যতক্ষণ আসবে আমি ভয়েস চেঞ্জ করতে পারি না। ধরো আমি খাই, আই ইট, এখানে কোনো ভয়েস চেঞ্জ, এখানে কোনো অবজেক্টই নেই, কি খায়,
কি খায় এটা ইম্পর্টেন্ট তো। ভাত খায় না, খাবার খায় না, ড্রিঙ্কস খায়, কিছুই বলেনি। ড্রিঙ্কস তো হবে না, এইটা তো ড্রিঙ্কস হয় না। তো যাই হোক, অবজেক্টটা ইম্পর্টেন্ট লাগবে আমাদের, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উইদাউট অবজেক্টিভ ভয়েস ইজ পসিবল না। তো এগুলো প্র্যাকটিস করো ভালো করে। নেক্সট ডে আবার আমরা কি ট্রিক্স নাম্বার 2-তে আসবো। আজকে আমাদের ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।